আজকের দিন, আজকের রাত এত গুনার এত নাফরমানি নিয়ে পড়ে রইলা? সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচার দেখে শরীরটাকে নাপাক করে শুইয়া যে রইলা নাফরমান। আমি যে ইচ্ছে করলে, আসমানে যে আল্লাহ আছে তিনি যে ইচ্ছে করলে তুমি নাফরমানকে জীবন্ত এই অবস্থায় মাটির নিচে ধসাইয়া দিতে পারে। তুমি কি এটা মনে করছো না? নিজেকে নিরাপদ ভাবছো? দরজা লাগায় দিছো, সিটকারি লাগায় দিছো, কলাপসিবল গেট লাগায় দিছো, বিল্ডিং মজবুত, পাইলিং মজবুত, ভালো ইঞ্জিনিয়ার দিয়ে করেছো, কাজেই নিজেকে নিরাপদ ভাবছো। দরজা জানালা যেহেতু লাগানো, গেট যেহেতু লাগানো, বিল্ডিং যেহেতু সুরক্ষিত, অতএব আমাকে ধরবে কে, আমাকে পায় কে, আমাকে চুইবে কে? আল্লাহ বলেন, এই কি ভাবছো তুমি? আল্লাহ জানতে চাচ্ছে। ফাইদা হিয়া তামুর, আমি যদি মাটির নিচে ধসিয়ে দেই, সেই মাটিও তো তোমাকে নিয়ে কাঁপতে থাকবে। এরপর আল্লাহ বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আন মুরসিলা আলাইকুম হাসিবা। আবার বলতেছে বান্দা, নিজেকে আসমানে ওই যে আল্লাহ আছে তার থেকে নিজেকে কি নিরাপদ ভাবছো? যে তিনি ইচ্ছে করলে জানো তোমাকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। তুমি কি সেটা জানো না? কেমনে নিরাপদ ভাবলা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত গুনাহ, এত নাফরমানি করে আল্লাহর থেকে নিজেকে নিরাপদ ভাবছো কেমনে? এক ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই, বছরের কোনো দিন ফজরের নামাজ পড়ো না। এভাবেই কেটে গেছে 6 মাস, এভাবেই কেটে গেছে 1 মাস, 2 মাস, 1 বছর। হায় নাফরমান! আল্লাহ বলে, তুমি কি আমি আল্লাহর থেকে নিজেকে নিরাপদ মনে করে ফেলছো না? কি মনে করছো? আমি যে ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করতে পারি, তুমি কি এটা জানো না? এরপর আল্লাহ বলেন, ফাসাতা'লামুনা কাইফা নাদির। এইটা আল্লাহ বলে, যখন আমি সত্যি সত্যি ধসায়া দেব কিংবা পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেব, শুধু কেবল তুমি নাফরমান, তখনই বুঝবা আমার ভয় প্রদর্শন করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। ওই যে বললাম, সিদ্ধান্ত, আমি যতক্ষণ আক্রান্ত না হচ্ছি ততক্ষণ আমি নিরাপদ। তো আল্লাহ তাআলা বলেন এরপরে যে বান্দা শোনো, 2টা কথা বললাম, 2টা আযাবের কথা। 1, মাটির নিচে ধসে দেওয়া। 2, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া। যদি মনে করো আসলেই এমন হবে, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ইতিপূর্বে তুমি একটু খবর নাও, মানুষের জিগাও না, ইতিপূর্বে আমার বিরোধিতা, আমাকে অস্বীকার, আমার কথার অবাধ্যতা করেছিল যারা, কি ছিল তাদের পরিণতি সেই অস্বীকারের? একটু জিজ্ঞাও। নমরুদের কি হয়েছিল বলো, ফেরাউনের কি হয়েছিল খবর নাও, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম। এই নাফরমান জাতিগুলোর পরিণতি কি করেছিলাম আমি, তুমি জিজ্ঞাসা করো, তাহলেই তো শুনবা। এদের প্রত্যেককেই আমি আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বলে, আমার আযাব যখন আসলো, তারা তাদের ঘরগুলোর মধ্যে উপুর হইয়া পড়ে একেবারে শেষ হয়ে গেল। দুধের বাচ্চা, কোলের বাচ্চাও। তাহলে পিছনের ঘটনা তো পিছনেই, মনে করেন অনেক দিন হইছে, মাঝখানে আর অনেক দিন হচ্ছে না, এই জন্য আপনি মনে করলেন নিরাপদ। কিন্তু এখন তুরস্কের ঘটনা দেখে, এখন সিরিয়ার ঘটনা দেখে, কিছুদিন আগে সুনামগঞ্জের বন্যা দেখে, এর আগে সীতাকুণ্ডের কন্টেইনারের আগুন দেখে, এরপরে প্রতিনিয়তই তো পৃথিবীতে এরকম কোনো না কোনো আযাব গজব হচ্ছে। এরপরে করোনার বিশ্বব্যাপী মহামারী দেখে আপনার দিলে কি কোনো সবক আসে নাই? কিছুই মনে হয় নাই?
কিচ্ছু ভাবেন নাই? আহা, হায় হায়। এবার আরো শোনেন আয়াত, একই রকম কথা। আমার এই কথাগুলো বললে শেষ। আরেক জায়গা থেকে দেখাই, এই যে দেখেন সূরা আরাফ, প্রথম পড়ছি সূরা রোম থেকে, এরপরে পড়লাম সূরা মুলক থেকে, এরপরে হলো সূরা আরাফ থেকে। আল্লাহ তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলেন, জনপদবাসী, আহলুল কুরা মহল্লাবাসী, গ্রামবাসী, এলাকাবাসী কিভাবে নিজেকে নিরাপদ ভাবলা, নিজেকে নিরাপদ মনে করলা? এই অবস্থায় যে ঘুমিয়ে আছো সবাই, অথচ আমি আল্লাহ তাআলা এই ঘুমন্ত অবস্থায় তো তোমাদের উপরে আযাব, আমার গজব দিয়ে ধ্বংস করে দিতে পারি। পারে কিনা বলেন? সবাই বলেন না, পারে কিনা বলেন? আচ্ছা, তো তুরস্কে সিরিয়াতে যে ভূমিকম্প হলো, সেটা ঠিক ভোর 4:15 বাজে, যখন সমস্ত মানুষগুলো নিজ নিজ ঘরে ঘুমন্ত ছিল। ঘুমন্ত মানুষগুলোর উপরে আল্লাহ তাআলা এই আযাব দিলেন, আর এই মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহ তাআলা ঠিক এটাই তো বললেন, আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, আমার আযাব আসবে রাত্রি গভীরে, অহুম নাঈমুন, যখন সবাই ঘুমন্ত। সেই আমি আল্লাহ থেকে তুমি নিজেকে নিরাপদ কেমনে ভাবলা? কেমনে ভাবলা? মা দেখে নাই, বাবা দেখে নাই, তো কি হয়েছে? পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বিজিবি দেখে নাই, তো কি হয়েছে? মেম্বার জানে নাই, চেয়ারম্যান জানে নাই, সর্দার মাতব্বর কেউ জানে নাই, তো হয়েছেটা কি? বলো না বান্দা, আমার থেকে নিরাপদ ভাবলা কেমনে? আমি দেখি নাই, আমি ধরবো না, আমি শাস্তি দেব না, আমি আযাব দেব না, এটা কেমনে মনে করলা? এটা কেমনে ভাবলা? বলো বান্দা। এরপরে আল্লাহ বলেন, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি বান্দা, নিজেকে কি জনপদবাসী নিরাপদ মনে করছো? অথচ আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে খেলাধুলারত অবস্থায়, তামাশা, খেল তামাশার মধ্যে ডুবে আছো দিনের বেলা, আলোর মধ্যে, দোহান মানে সূর্য আলোকিত অবস্থায়, খেল আর তামাশা, নাটক দেখতেছো, সিনেমা দেখতেছো, নর্তকী দেখতেছো, মোবাইলে বসে বসে উলঙ্গ ছবি দেখতেছো, এই অবস্থায় খেল তামাশা রং ফুর্তির অবস্থায় আমি আল্লাহ তাআলা ইচ্ছে করিলে আযাব দিয়ে ধ্বংস করতে পারি। এই কথা কি মনে করছো না? নাকি আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছো? আল্লাহ আর করবে কি? আমার বন্ধু আছে, আমার নেতা আছে, আমার পাড়া আছে, আমার টাকা আছে, আমার মহল্লা আছে। আল্লাহ বলেন, এগুলো দিয়ে নিজেকে আল্লাহ থেকে নিরাপদ মনে করছো? কথা বলেন না। শেষ আল্লাহ বলেন, আফা আমিনু মাকরাল্লাহ। আবারও বলছি বান্দা, তোমরা কি আমার ধরা, আমি আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করছো? মূলত ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলে, আসলে শোনো, আল্লাহর ধরা থেকে, শাস্তি থেকে, আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবে সে যার ধ্বংস ঘনিয়ে আসছে। ইল্লাল কওমুল খাসিরুন, যার খাসারা, বরবাদি মূলত কাছায় গেছে। এই জন্য সে ঔদ্ধত্য দেখাচ্ছে, সীমা লঙ্ঘন করছে, এই জন্য বাহাদুরি করছে। ফেরাউন বলতে বলতে শেষ পর্যন্ত নিজেরে খোদা বলছে। দেখে যে খোদাও তো কইয়া লাইলাম, অসুবিধা তো হইতেছে না, খানা দানা তো চলতেই আছে, কিরে ঘটনা কি? এরপরে যাইতে যাইতে মুসা নবীর বাহিনীর পিছনে আল্লাহর কুদরতে আল্লাহ যখন পানির সাগরে মুসা নবীর জন্য রাস্তা করে দিলেন, তিনি পার হয়ে গেলেন। এই পারে আইসা ফেরাউন আইসা এবার তার বাহিনী নিয়া এই উত্তাল ঢেউওয়ালা সাগরের মধ্যে রাস্তা দেখা সে তার অনুসারী অহংকারে
আল্লাহর কথা এক বিন্দু মনে করে নাই। অহংকারে নিজেই তো খোদা দাবি করে সব অনুসারীদেরকে বলতেছে চলো তোমরাও চলো, পার হয়ে যাও, সব ওই পারে গিয়া ধরো। কিন্তু তুই নাফরমান, একটাবার চিন্তা করলি না যে আমি তো খোদা, আমি তো এদেশের সরকার, এই রাস্তার বরাদ্দ তো আমি দেই নাই। কথা বোঝেন নাই আপনি? কিন্তু তুই তো এরকম করস না, তুই তো কোনো বরাদ্দ দাস নাই, তুই জানোস না, এটা তো তুই উদ্বোধনও করস নাই, তুই এই রাস্তাটা আইলো করতে কেন? কিরে খোদা তুই জানোস না? তুই না বলে খোদা কি এরা আইলো করতে গিয়ে? এত বড় আনাম রাস্তা, 12টা রাস্তা, এভাবে কার্পেটিং রাস্তা, ব্রিজ হয়ে গেল, আমি জানি না আমার এলাকায় এত বড় রোড। হ্যাঁ, একবারও ভাবে নাই, বুঝতেই চেষ্টা করে নাই, ভাবেও নাই। এই যে আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহ তাআলা বোকা বানায় দেয়, নির্বোধ বানায় দেয়। তো আল্লাহ তাআলা বলেন আমি তো চাচ্ছি তুই নাফরমান, আয় এটার মধ্যে উঠ, তুই উঠ, এটাই তো চাচ্ছিলাম, তোর লেগেই বানাইছি এটা। তো সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া জুনুদাহু ফিল ইয়াম, উত্তাল ঢেউয়ের মধ্যে আমি আল্লাহ ফেরাউনকে তার গোষ্ঠী সুদ্ধা ডুবাইয়া মারলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলে বান্দা আমি মাওলার ধরা থেকে নিজেকে নিরাপদ ভাবে সে মূলত তার খাসারা, যার বরবাদি ধ্বংস ঘনিয়ে আসছে। তাহলে এই দুটো জায়গার আয়াত, সূরা মুলক, সূরা আরাফ, একই রকম কথা। কি আল্লাহ বলেন রাত্রি নিশীতেও আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না, দিনের আলোতেও আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না, ঘুমন্ত অবস্থায়ও আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না, খেল তামাশা অবস্থায়ও আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না। আসমানে আমি মাওলা 1 মিনিট গুনাহ করে নিজেকে বাইচা যাইবা এটা মনে করো না। আমি চাইলে ধসে দিতে পারি, আমি চাইলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। আমার বাপ, এবার আমার কথার সমাপ্তি এই। আমি এই ছোট্ট কথাটাই আজকে আপনাদের কাছে বুঝাইতে চাই, আমিও বুঝতে চাই, আমিও ভাবি আপনিও ভাবেন যে আজকের এই পৃথিবীতে এত বড় ভূমিকম্প, এত বড় মহা বিপর্যয় মানবতার, এর পেছনের মূল কারণ সবগুলো একত্র করলে কথা এই দাঁড়াইলো যে আমাদের গুনাহ। ঠিক কিনা বলেন না কেন? আমাদের গুনাহ। এবার আপনারা বলেন মুরব্বীরা, আপনাদের কি কি গুনাহ? যুবক আপনারা বলেন আপনাদের কি কি গুনাহ? আমরা যারা স্বামী আমাদের কি কি গুনাহ? আমাদের যারা স্ত্রী তাদের কি কি গুনাহ? আমাদের যারা ছেলে মেয়ে তাদের কি কি গুনাহ? আমাদের যাদের ব্যবসা, ইনকাম, আয়, উপার্জন, চাকরি, সেখানে আমার কি কি হারাম? তাহলে খুঁজলে দেখবেন, যদি লিখি কাগজে হিসাব মিলাই তাহলে দেখা যাবে পয়েন্ট যদি লিখি 100টা, হারাম, গুনাহ, ধোঁকা, আল্লাহর অবাধ্যতা এমনই আছে 95টা। ঠিক না বলেন না? তো আযাব আসবে না? এখনো যে বাইচে আছি আমরা, এটাই তো আল্লাহর কুদরত। মরে যাওয়ার কথা তো আরো আগেই, ধ্বংস করে দেওয়ার কথা তো আরো আগেই। আমাদের কলিজা তো পাথর। এবার আর দুইটা সংক্ষিপ্ত একটা আয়াতের তরজমা বলি। সেটা হলো আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যখন মনের চাহিদা মতো চলে, আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ তাআলা তাকে 3টা শাস্তি দেই। 3টা শাস্তি। 1, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তখন তাকে গোমরাহ, পথভ্রষ্ট করে দেই। গুনাহ করতে করতে একদিন আমি তাকায় দেখি, আহা বান্দা কি করছো? আজও ফজর পড়লা না, আজও পড়লা না। শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবারও গেল, শুক্রবারও গেল,
জানুয়ারিও গেল, ফেব্রুয়ারিও গেল, 22 সালও গেল, 23 সালও যাচ্ছে। হায় বান্দা, একবারও সিজদা দিলা না, ফজরের নামাজ পড়লাই না। বান্দা এই একটু আগের কাস্টমার, তারও ওজনে কম দিলা, এরও কম দিলা, এরও কম দিলা। এভাবেই প্রতিদিন প্রতিদিন তোমার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে। যুবক, তুমি প্রতিদিন উলঙ্গ ছবি দেখছো। আল্লাহ বলে, ঠিক আছে নাফরমান, আজ তোরে সত্যি সত্যি একটা লাথি দিয়া জান্নাতের রাস্তা থেকে সরাই দিলাম, যা। ঠিক আছে নাফরমান, যা, অন্ধকারেই থাক, অন্ধকারেই থাক। হ্যাঁ, এই ছেলে মাশাআল্লাহ নাউজুবিল্লাহ বলছে, তার কলিজে বুঝছে সে, এটা ভয়ঙ্কর কথা। আল্লাহ কবুল করে। হ্যাঁ, আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলে, আমি তাকায় থাকছি রে অনেক দিন, আমি আর সইতে পারলাম না, তুই আমারে বেশি কষ্ট দিয়ে ফেললি, তুই আমারে বেশি কষ্ট দিয়ে ফেলি। যা, ঠিক আছে বান্দা, আমার ভাত তুই খা, যেটা মন চায় দুনিয়া ভোগ করবি কর, এগুলো আমি আটকাইতাম না, কিন্তু জান্নাত তোরে আর দিতাম না। যা, তোরে আর আলো দেখাবো না, ভাত খাবি খা, যা, দুনিয়া ভোগ করবি কর, এগুলো আমি কুত্তারও ভোগ করাই। দুনিয়া আমার কুত্তাও ভোগ করে, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, কুত্তাও যৌন চাহিদা পূরণ করে। ঠিক আছে, এগুলোই তো তোর মূল মাকসাদ। ঠিক আছে নে, কিন্তু আদাল্লাহুল্লাহ, আমি আর তোকে আলো দেখাবো না, আর তোকে মসজিদে আনবো না। যা, ঠিক আছে, তোরে আর আমার পথে ফেরাবো না। কেমন মুসিবত, কেমন বিপদ। মনে করেন আমার ছোট ভাই, সে দুষ্টামি করে, এই করে সেই করে, আমি তারে থাপ্পড় দিয়া মাইরা কন্যাইয়া তারে আমি বললাম, সাবধান, এদিকে চলবি, সাবধান, আর ওইদিকে যাবি না। এখানে যদি তাকে আমি 50টা বেতের ফিডাও দেই তবুও তো উত্তম, কারণ যাই মারছি রাস্তার তো রাখছি। ঠিক কিনা বলেন না কেন? একটু পরে সে ব্যথাটা ভুলে যাবে, কিন্তু রাস্তা তো হারাবে না। কিন্তু যদি এমন হয়, যা, ঠিক আছে যা, তুই অন্ধকারের দিকে যাচ্ছিস, আর কিছু তোরে বললাম না কোনোদিন, এবার তুই আগুনে ঝাঁপ দে, তুই নর্দমায় পড়ে যা, তুই অশ্লীলতার নাফরমানের মধ্যে ডুবে যা, ঠিক আছে যা। এটা তো কি পরিমাণ মুসিবত ভাবেন তো, যে আমি দেখতেছি আমার ভাই আগুনের দিকে যাচ্ছে, গর্তের মধ্যে পড়ছে, আমি কিছুই বলতেছি না, আমি তারে ডাকও দিলাম না, ছাইয়াই রইলাম। এটা তো তার উপরে সবচেয়ে বড় মুসিবত কিনা বলেন না? আজ হাজারো যুবকের হালাতে, হাজারো মহিলাদের হালাত এই যে কেউ তারে কিছু বলে না, বেডি মনে করে রঙের গুড়ি তো চলছে, মাশাআল্লাহ। ছেলেদের হালাত এই, বাবা তুমি মনে করো কেউ তোমারে কিছু বলে না, আর কিত্তু বলবো বেটা জানোয়ার, তোরে তো তোর মালিকই ভুলে গেছে, তোরে আমি বলুন কিত্তামার, তোর মালিকে তো তোরে পথের থেকে সরায় দিছে। তুই দেখবি না বেডি বেড়া কি হয়েছে, তুই সারা পৃথিবীর নর্তকী সব উলঙ্গ ছবি তুই মোবাইলে দেখে কি, এটা কি তুই মোটা হবি না তাজা হবি, নাকি শরীরে পুষ্টি আসবে না ভিটামিন আসবে, তো কি আইব কি তোর, তুই দেখবি না, অসুবিধা কি? মানুষের বেডি তুই দেখ, এতে খুব ফায়দা কি, তোমার অর্জনটা কি বলো? বোকা মানুষ, বোকা ছেলে পেলে বুঝতেই চায় না গুনার মজা, বেডি দেখার মজা, মানুষের মহিলা দেখার মজা, অপরের বোনকে দেখার মজা। ছি 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 বেটা, আরে কুত্তাও তো এরকম হয় না বেটা, কুত্তাও তেমন হয় না বেটা, লজ্জা থাকা উচিত বেটা। মানুষের বাচ্চা কেমনে এমন হয়? মুসলমানের বাচ্চা সারাদিনে তোর এক বেলা নামাজ পড়তে মন চায় না, তুই কিসের মানুষ বেটা?
বলো মেয়া। এজন্য বাপ আমি পরিষ্কার বললাম, আমাদের গুনাহ, আমাদের নাফরমানি যখন বেড়ে যায়, লম্বা হয়, দীর্ঘ হয়, তো আল্লাহ তাআলা একদিন পথভ্রষ্ট করে দেয়। আদাল্লাহুল্লাহ। 2 ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কানে এবং অন্তরে মোহর মেরে দেয়, মোহর, সিল মাইরা দেয়, যা আর কোনোদিন আমার কথা তোর কানে পড়বে না, আর কোনোদিন আমার কথা তুই বুঝবি না, আর তুই সব বুঝবি কিন্তু কোরআন আর বুঝতি না। ঠিক আছে, যা ভাত খাইস, কোনো অসুবিধা নেই, ভাতের লেগে আটকাইতাম না, তুই ভাত আরো লইস, তুই বেটা বন বিড়ি খাবি না, তুই বেটা কিসে বেটা বিড়ি খেলে, কথা বলেন না কেন? বিড়ি খায়, ওটা ঠ্যাঙালকি দিয়া সোফার মধ্যে বই, ওটা বড় লোক, ওটা সিগারেট খায়, কথা কয়, আরে বাপরে, হ্যাঁ বাবে আরেক রকম, বিড়ি খানার মধ্যে আলগা বাপের কি আছে? এটার মধ্যে আলাদা বাপ কি? বোকা মানুষ, আগুন পোড়াইতেছ, এন দিয়ে ঢুকাচ্ছ, নাকে দিয়ে বাহির করতেছ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কান বন্ধ করে দেয়, অন্তর মোহর মেরে দেয়। 3 নাম্বার, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ বলেন আমি 2 চোখের সামনে পর্দা ফেলে দেই। এবার 3 শাস্তি হলো, একে তো গুমরাহ করে দিলাম, পথ ভুলাইয়া দিলাম, 2 কানে আর অন্তরে মোহর মেরে দিলাম, 3 চোখের উপরে পর্দা ফেলে দিলাম। আর আল্লাহ নিজে কোরআনে বলছে ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি দেখতে চাই আমি আল্লাহকে বাদ দিয়ে তোরে হেদায়েত কে দিবে। দেহি কেডা দিবে তোরে হেদায়েত? আচ্ছা, তোরে হেদায়েত কে দিবে আমি দেখুন। আছে কি কেউ? কথা বলেন। আর আছে কেউ? অতএব বাপ আমার, জওয়ান বন্ধু আমার, আমি প্রতিদিন একই বক্তব্যের মানুষ, গুনাহ ছেড়ে দে। এই মহা প্রলয়ঙ্করী ভূমিকম্প আমাদেরকে শিখাইলো, আমার সাথে সাথে কাঁপ ধরে গেছে। আমার ড্রাইভার আমারে প্রথম বলছে, হুজুর তুরস্কে মারাত্মক ভূমিকম্প হয়েছে। আমি শুনেই আমার কাঁপ দিছে যে হায়, আমি বছরের পর বছর বলছি ফজরের ওয়াক্তে পিছনের জাতিকেও আল্লাহ তাআলা ধ্বংস করছে, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বহু জাতিকে বিজয় দান করছে। ইমানদারের বিজয় হয় ফজরে, বাতিলের আযাব আল্লাহ তাআলা যখনই শাস্তি দেয়, আযাব দেয়, তাও ফজরে। এই জন্য ফজরের ওয়াক্ত গুরুত্বপূর্ণ। রাত্রি নিশীথে নাফরমানি করে পড়ে না থাকা, আল্লাহ শুধু সবক দেখাইছে। ওই মানুষগুলো নাফরমান না, ওই মানুষগুলো পাপী না, শুধু আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কাউকে না কাউকে দিয়ে দেখাইছে। সেটা আমাকে দিয়েও হইতে পারত, ঠিক কিনা বলেন না? এই আমরা এখানে আমরা যারা বসছি, আমগরে ধ্বংস করেও আল্লাহ গোটা পৃথিবীকে সবক দিতে পারতো, পারতো কিনা বলেন? বাকিরা আমগো নাম বলতো, হতে পারত। অতএব দয়া করে আপনাদের কাছে অনুরোধ, জওয়ান বুড়ো, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহর আযাব, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচান, পৃথিবীকে বাঁচান, নিজেকে বাঁচান। গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের কামিয়াবি। ছেলেরা যারা ভাই, যে কয়জন বসছো ভাই, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, মোবাইলের গুনাহ ছেড়ে দাও। অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, নারীকে নিয়ে যত রকমের শাহওয়াত, এগুলো বন্ধ করো। মুরব্বী বাবা চাচাদেরকে বলি, বিড়িখানা বন্ধ করেন, সিগারেট খাওয়া বন্ধ করেন, চা দোকানের আড্ডা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন। সবাইকে বলি, প্রত্যেকের ঘর থেকে টেলিভিশনের নাটক, সিনেমা, স্ত্রী সন্তানকে যেগুলা দেখাচ্ছেন সেগুলোর থেকে বাঁচান, নাইলে আপনিও টিকবেন না, আপনার ফ্যামিলিও টিকবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মধুমুরা
জামাল বাড়ির উদ্যোগে এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এশার নামাজ এখন আর কোথাও গেলে পাবেন না। দয়া করে আমরা যারা বসছেন সবাই মুসলমানের বাচ্চা, ছেলেরা বাপ, আল্লাহর দোহাই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো এদিক সেদিক যাইও না, ওযু করে সবাই এশার নামাজের প্রস্তুতি নাও। এশার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় উজানির পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, বহুতই বড় বুজুর্গ আল্লাহওয়ালা, গোটা বাংলাদেশের জন্য নেয়ামত আমাদের হযরত